আমরা বেরোলাম। বাই 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 দার্জিলিং। আপাতত আমরা আজকে ঠিক করেছি এসেছি রোহিণী দিয়ে যাব মিরিক হয়ে, সেই মতন আমরা যাচ্ছি। আমাদের ফার্স্ট স্পট হবে লেপচা জগৎ। আর এই দার্জিলিং এর ট্রাফিক পাওয়ারে বাবা মাথা খারাপ করে দিয়েছে। কম বেশি 2 ঘন্টা। হ্যাঁ, 2 কিলোমিটার যেতে 2 ঘন্টা। বিশেষ করে ডান দিকের ট্রাফিকটা বেশি, এই দিকটা তাও ফাঁকা থাকে। এটা তো শিলিগুড়িতে হচ্ছে না, এদিকটা মোটামুটি ফাঁকা থাকে। থ্যাংক ইউ ভিজিট अगेन NH65। টাটা। থ্যাংক ইউ আমাদের ট্যুর করানোর জন্য। এই যে চলে আর একটুখানি এই যে বাতাসিয়া লুপ পার করছি আমরা। আগের দিন এখান থেকে শেয়ার কার ধরতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। 2.5 ঘন্টা লেগে গেছে। বাবা গো, রিজার্ভ কারও নেই, শেয়ার তো গাড়ি নেই আর রিজার্ভ। বাপরে বাপ, পাকুলে হাতে হয়ে গেছে। এখানকার লোকরা হেঁটে হেঁটেই চলে যাবে, ওই জন্য বলে নেই। এই যে সামনে আসছে বাতাসিয়া লুপ, যেখান দিয়ে ম্যাগি খেয়েছিলাম। এটা ঘুম মনেস্ট্রি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সরকার লাইফস্টাইল। তোমরা বুঝতেই পারছো আজকে দার্জিলিংয়ে আমাদের শেষ দিন। তবে আমরা যাচ্ছি মিরিকের রাস্তা দিয়ে। সবাই হয়তো জানো যে মিরিকের রাস্তায় কিন্তু প্রচুর সাইট সিন পড়ে। আমাদের তো ইচ্ছে আছে এই সাইট সিনগুলো আমরা করতে করতে আমরা শিলিগুড়িতে যাব। দেখা যাক প্রকৃতি আমাদের কতটা সহায়তা করে। এখন আমরা ঘুম থেকে নেমে যাচ্ছি মিরিকের দিকে। রাস্তাটা খুবই স্টিপ, দেখতেই পারছো। আর তোমাদের যেটা আমরা আগের ব্লগগুলোতে বলেছি যে খুবই সাবধানে এখানে কিন্তু গাড়ি চালাবে। আমাদের কলকাতা টু দার্জিলিং পর্বের সব কিছুতেই আমরা নানা রকমভাবে কিছু খুঁটিনাটি ইনফরমেশান দিয়েছি। সেগুলো যদি কেউ না দেখে থাকো তাহলে আমাদের আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, একটু কষ্ট করে তোমরা দেখে নিও কেমন। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা দেখার জন্য। তাছাড়াও তোমরা একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের ভুল ত্রুটি কোনো কিছু হয়ে থাকলে আমাদের কমেন্ট বক্সে একটুখানি তোমরা জানিও কেমন। ডান দিক দিয়ে দুজন বেশিক্ষণের রাস্তা না, এলাম না তো আমরা ঘুরে পরে আসবো। আমরা বিয়ন্ড বাড়ি পেলাম। বিয়ন্ড বাড়ি পেলাম, বিজন বাড়ি। তুমি কালকে বিয়ন্ড বাড়ি বলছিলেন না, ওরা শুনছে বিজন বাড়ি। ওই জন্য বলছি এত দূর এখানে আসবে না। 500 টাকা 800 টাকা ওকে যাচ্ছে। আমি ওই জন্য বললাম রাস্তাটা যে জায়গাটার নাম বল। পুরো সবুজ। ওকে সামনে যেতে দাও তো, ব্যয় 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 করে মাথা খারাপ করে দিচ্ছে। ওকে ছেড়ে দাও, যাও। প্রবলেম হয়। ছেড়ে দাও। আগে গেলে তোমার একটু সুবিধা, একটা গাড়ি পেয়ে যাবে। দেখতেই পারলে যে কেমনভাবে এই গাড়িটা আমাদের ওভারটেক করে বেরিয়ে গেল। যাই হোক, মাথা খুবই ঠান্ডা রাখতে হবে। বুঝতেই পারছি ড্রাইভার সিটে যে থাকে তার সবসময় কন্ট্রোল রাখা সম্ভবপর নয়, তবুও চেষ্টা করবে যতটা সাবধানতা অবলম্বন করা।
এখন নাম যেই করে যাচ্ছে। ঘুম শেষ করে এখন ঘুমে দেখো ধুমই আছে, এরকম পাইনের জঙ্গল। এই ঘন পাইনের জঙ্গল, তার মধ্যে মেঘের আনাগোনা, আর এরকম সুন্দর মাঝখান দিয়ে পিচ রাস্তা বয়ে চলেছে মিরিকের দিকে। আর আমরাও চলেছি আমাদের এক্সেন্ট নিয়ে সুন্দরভাবে একটা গতিপথে। এটাই বোধহয় পার্কিং। এটা পার্কিং? হ্যাঁ, এই যে এইখান দিয়ে পার্কিং। আমরা এসে গেছি লেপচা জগৎ। এটা হ্যাঁ। এদিকে দেবো? শিলিগুড়ি এদিক দিয়েই 73 কিলোমিটার। লেপচা জগতে সেরকম কিছু দেখার নেই, তাই আমরা কিছু সময় কাটিয়ে এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যর দিকে। এই লেপচা জগতের এই হোমস্টে গুলো তো লোকে থাকে ভিউ পয়েন্টের জন্য। হ্যাঁ হ্যাঁ, শুধু এই সামনে ভিউ পয়েন্টের জন্য। এই যে পট পট এই পুরো সব হোমস্টে লেপচা জগতের পুরো হোটেল। এটা এই এই জায়গাটাও ভিউ ভালো। পয়েন্টের থেকে তোমার তোমাকে এখানে একদিন থাকতে হবে, এই থেকে আবার চলে যাবো। গাড়ি পার্কিং এরও তো জায়গা এই যে আছে। এখান দিয়ে পাইন ফরেস্ট শুরু হচ্ছে। এই যে আমরা যাচ্ছি বাইরে, ছবি তুলতে পারবো। করাবে? হ্যাঁ, দাঁড় তো করাবে। আরো ভিতরে বললো তো আছে সামনে জায়গাটা। চলো, আমাকে সাইডে চাপতে হবে নাকি আরো যাবো? আরো চলো না, পুরোটাই তো পাইন, যে কোনো একটা জায়গায় দাঁড়ালেই হলো। আমরা এলামও তো ফাইন ফরেস্ট, এই সামনেটা দাঁড়িয়ে যাও না। পুরাই তো পাইন। আরে এলামও তো, এটা পুরোইটা পাইন ফরেস্ট। এবার একটা জায়গা সেট করে দিয়েছে বলে যেটা পাইন ফরেস্ট, পুরোটাই তো পাইন ফরেস্ট আসলাম। দেখো ঘন মেঘ এই পাইনের জঙ্গল দিয়ে যখন ভেসে যাচ্ছে, কেমন একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে। দেখো তো তোমাদের গা ছমছম করছে কিনা। যদি উত্তরবঙ্গের এই মায়াবী পরিবেশ তোমরা উপভোগ করতে চাও, তাহলে একদম বর্ষার শুরুতে মানে মে মাসে তোমরা কিন্তু আসতেই পারো। খুব সুন্দর পরিবেশ। হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না, ভাগ্যে থাকলে হয়তো কাঞ্চনজঙ্ঘা একটু হয়তো দেখা দিতে পারে, কিন্তু এই যে এরকম মায়াবী পরিবেশ, এই পরিবেশটা কিন্তু পাবে একমাত্র মে মাসে। এর সাথে আরও একটা পাওনা হচ্ছে এরকম সবুজের সমারোহ। কি সুন্দর চতুর্দিক সবুজে সবুজ। এই যে লেপচা জগৎ। ওই যে পাইনের জঙ্গলে পাইন নেবে? ফরেস্ট। পাইন ফরেস্ট। আমরা আগেই একটা ফাঁকা জায়গায় তুলে নিয়েছি। ভালো তো লাগছে, বরং লোক ছিল না, ভিড় ছিল না, ভালো ছিল না ওটা। টাকা দিয়ে কাটো, ওই পাইনে ঘুরে বেড়াও। এই যে এখানে ম্যাগি ট্যাগি সব পাওয়া যাচ্ছে। লজেন্স আছে, ওয়াইফাই আছে। দারুণ সব দৃশ্য দেখে আমরা এগিয়ে চললাম আবার আমাদের গন্তব্যের দিকে। রাস্তার প্রত্যেকটা বাঁকে রয়েছে নানা রকম দৃশ্য। কোথাও বা পাইনের জঙ্গল, কোথাও ঝাবের জঙ্গল, কোথাও মেঘের আনাগোনা। দারুণ পরিবেশ। এই করতে করতে চলে এলো বৃষ্টি।
আর এই বৃষ্টিটাই বোধহয় বাকি ছিল। বৃষ্টিটা এসে আরও যেন সুন্দর করে দিল এই পরিবেশটাকে। এবার তোমরা এই রাস্তার পাশে এই ঘন সবুজ গাছগুলোকে দেখো, দারুণ লাগছে, বলো লাগছে কি না? বৃষ্টি চলে এসছে তাই আমরা সুকিয়া পুকুরি গেলাম না, তোমরা কিন্তু এটা দেখে নিতে পারো। সান্দাকফু ওদিকে, ঠিক আছে, মিরিক সোজা, শিলিগুড়ি সোজা, এনজেপি সোজা, বাগডোগরা সোজা। আমাদের মতন অনেকেই মেন স্পটে না দাঁড়িয়ে এরকম ফাঁকা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে নানা রকম ছবি, ভিডিও, রিলস করছিল। দেখতেই পাচ্ছ রাস্তার প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর, দারুণ কিন্তু লাগছিল এখানে ড্রাইভ করে যেতে। আমাদের মতন যদি তোমরা এই মিরিকের রাস্তা ধরে কোনো সময় গাড়ি নিয়ে আসো, তাহলে এরকম প্রাকৃতিক দৃশ্য তোমরাও উপভোগ করবে। আর উপভোগ করে তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টের বক্সে কমেন্ট করে জানিও কেমন। চলো আবার কিছুটা আমরা রাস্তা দেখি। বন্ধুরা, কেমন লাগছে এই ল্যান্ডস্কেপগুলো? নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগছে। আমাদের এই ইউটিউব চ্যানেল সরকার লাইফস্টাইলে এরকম ছোট বড় অনেক ট্যুরের গল্প আছে। ভবিষ্যতে আমরা আরও ট্যুর করতে চলেছি। আর যারা নতুন বন্ধু তারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, তাহলে কি আমি যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশান চলে যাবে। সীমানা বাজার পেরোচ্ছে, এটাই তো যেতে হবে, কিন্তু এখানে কিছু দুটো গাড়িকে ছেড়ে দিয়ে আগে হ্যাঁ ওরা চলে যাক, অনেকক্ষণ ধরে অনেকগুলো গাড়ি আছে, ছেড়ে দিয়ে একটু দেরি আমরা এসে গেছি সীমানা ভিউ পয়েন্টে, কিন্তু ভিউ নাই। হ্যাঁ, যা গাড়িতে বসে ভিউ দেখছে এটাই না, সাথে বৃষ্টিও পড়ছে, সবাই বেরিয়েই যাচ্ছে। হ্যাঁ, কেউ বেশি দাঁড়াচ্ছেও না এখানে। মিলিটারিদের এখানে মিলিটারিও থাকবে, সীমানা ভিউ পয়েন্ট তো আমাদের ইন্ডিয়ার এটা। এখান থেকে সব সীমানা দেখা যেত এখানে দাঁড়িয়ে। এ দেখেছে এখানে হোমস্টে, এই হোমস্টেতে লোকে থাকবে, সীমানা দেখবে রোজ, আর কি ভিউ দেখবে পুরো সাদা। থ্যাংক ইউ ভিজিট এগেন, আমরা সীমানা থেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু ভালো করে ওয়েলকাম হলো না, এত কুয়াশা। ওয়েলকাম আর কি করবে, ওদের হাতে তো নেই, ওয়েদারের হাতে, ওয়েদার সাথ দিল না। আমরা নেপালের পাশ দিয়েই যাব, নেপাল পাহাড়ের পাশ দিয়ে। কি রে, হঠাৎ হঠাৎ এমন জায়গা আসছে যে কিছু দেখা যাচ্ছে না, ভলু দাঁড়িয়ে আছে খালি একটা।
যে এইটাই বোধহয় ভিউ পয়েন্ট হবে, ওর জন্য সব লোক দাঁড়িয়েছে। এটা আর কি দেখাননি না, কিছু নেই জলপাই এই যে এই সাইডটা ভিউ পয়েন্ট, এই যে এই সাইডটা ভিউ পয়েন্ট, দেখতে হবে না। এই যে এই দিকটা ভিউ পয়েন্ট। ওই যে আমার চেয়ার আবার আছে বসার জন্য। মিরিক, এনজয় করো। শিলিগুড়ি সব। এটা গলিটার ভিউ পয়েন্ট লেখা ছিল, গলিটার। এই যে আই লাভ ওই যে পয়সা দিয়ে এসছে সব। খাবারের জন্য, বসুধারা ভিউ পয়েন্ট। খাবারের জন্য যেসব না, তারপরে তোমার প্যাকেজই আছে না। আমরা ছেড়ে চলে এলাম। গাড়ি আসলে ভালো। গাড়ি লাইট জ্বালিয়ে আসছে না, একটা গাড়ি আসছে। ছেড়ে দাও গাড়ি। আমার জায়গা নেই ছেড়ে দেবার, বুঝতে পারছো না? তোমরা তো দেখতেই পারলে যে এখানকার ড্রাইভার কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করে না, না ওঠার সময় না নামার সময়। ট্যাঁ, ট্যাঁ, ট্যাঁ। ওরাও পাইনের ভিতর যাচ্ছে সব। যেখানে পাচ্ছে দাঁড়গুলি হ্যাঁ হ্যাঁ। পরের দিনকে না স্কেল নিয়ে আসবো, সব রাস্তাগুলোকে সোজা করে দেবো। এই যে আমরা ইন্ডিয়া নেপাল বর্ডারের কাছে চলে এসেছি, পশুপতি ফটক বলে যে জায়গাটা। এবার এইখানে তো নিয়ম আছে নিজের গাড়ি রেখে দিয়ে এইখানকার সিন্ডিকেটের গাড়ি নিয়ে যেতে হবে। 300 টাকা এরম করে, টাকা। হ্যাঁ এরম করে সব রেট চার্ট আছে। এই যে এইখান থেকে সব ইয়ে হয়। ভিড়, হ্যাঁ গাড়ি যাওয়া। এই যে ভিড়। আমরা আজকে বৃষ্টির মধ্যে যাচ্ছি না, ওই যে ওখানে কাস্টমস রয়েছে, এখানে আধার কার্ড জমা দিতে হবে এইসব জায়গায়। যার হোক আধার কার্ড, এই যে চেক পোস্ট, এই যে ভেতরে ঢুকো। পশুপতি কাস্টমস, এই ভেতর দিয়ে যেতে হবে ওদের গাড়ি নিয়ে। বা কেউ যদি হেঁটে যেতে চায় হেঁটে। হ্যাঁ, হেঁটে যেতে পারবে, নাহলে ওদের গাড়ি নিয়ে। এই যে সামনের রাস্তাটা এরকম আসছে, জিগজ্যাগ আসছে। জিলিপি। এই যে মিরিক 13.1 কিলোমিটার, শিলিগুড়ি 62 কিলোমিটার। জিলিপি জিলিপি। এইখানে কিন্তু নেট নেই, যে যার অফলাইনে ম্যাপ ডাউনলোড করে আসবে, না হলে আমাদের মতো অবস্থা হবে। একটাই ডাউনলোড আছে, ওটাতেই নেট চলছে, বাকি সব সিগন্যাল কাটা একদম। এটা off 5G মানে সব 4G off হয়ে এয়ারটেল ভোডাফোন কিচ্ছু চলছে না বাদিকে।
পার্কিং খুঁজছে। পশুপতি ফটকের পার্কিং ঠিক এত দূরে দূরে পার্কিং হচ্ছে, কারণ সামনের দিকে তো একদমই জায়গা নেই। তোমরা দেখলে এটাই গোপালধারা, এখনো তো ম্যাপে দেখাচ্ছে দাঁড়িয়ে আছে। ওই এদিক দিয়ে দেখতে সামনে গিয়ে দেখাবে। এটা একটা অন্য এখানে বেশ অনেকগুলো গাড়ি দাঁড় করিয়েছে, ওইটা কোথায় নাকি গোপালধারা টি এস্টেট, এটাই তো আমরা দেখি। এই গোপালধারা টি এস্টেট বিস্তৃত হয়েছে 320 হেক্টর জমির ওপরে। এটি হচ্ছে মিরিকের আর একটা দ্রষ্টব্য স্থান। এখানে গোপালধারা টি এস্টেট ছাড়াও আরও অনেকগুলো আমরা টি এস্টেট দেখেছি। ও ঠিক আছে, চলো। চল ভাই। গাড়ি সাইড করেছে। এই সামনেটা কি সুন্দর সুন্দর ফুল। গোপালধারা টি এস্টেটের সামনে মোমো ম্যাগি সব খেয়ে নিয়েছি, চা ফা খেয়ে নিয়েছি। মোমো হেভি টেস্টি। হ্যাঁ, ম্যাগিও ভালো, সব ভালো। বাথরুমও পরিষ্কার ছিল যেখানে গেছিলাম। তারপর এবার আমরা মিরিকের দিকে যাব, শুধু বৃষ্টিটা। এটা হচ্ছে ওকাতি টি এস্টেট। গোপালধারা গেছে, এবার ওকাতি এসছে। সামনের রাস্তাটা সুন্দর। ভাই কতটা জায়গা চেপে ইয়ে করছে। আমি এতটা জায়গা ছেড়ে দিচ্ছি, তাও কিন্তু ইয়ে করছে।
দেখো ল্যান্ডস্কেপটা কীরকম বদলে গেল। এতক্ষণ আমরা পাইনের জঙ্গল, ঝাউয়ের জঙ্গল সব রকম দেখতে দেখতে আসলাম, এখন আমরা দেখছি চায়ের বাগান, চতুর্দিকে চায়ের বাগান। এত ভালো লাগছিল, আর কি সুন্দর একটা সুন্দর চায়ের গন্ধ ভেসে আসছিল, দারুণ। আর এই গোপালধারা টি স্টেটের কাছে অনেকগুলো দোকান আছে যেখানে তাদের স্যাম্পেল চা টেস্ট করিয়ে তারা সেল করছে। তবে একজন আমাকে যেটা বলল যে ওদের যে প্যাকেট আছে, প্যাকেটের চা নিতে না, ফয়েল প্যাকেটে যেগুলো ওরা দিচ্ছে লুজ চা, সেগুলোকে নিতে বলল, কারণ সেগুলো হচ্ছে অনেক পুরনো, যেগুলো প্যাকেজিং করা আছে। তোমাদেরকেও আমি যতটুকু ইনফরমেশন পারলাম দিয়ে দিলাম। এরপরেই আমাদের গন্তব্যস্থান হচ্ছে মিরিক। কম বেশি এখনও 10 কিলোমিটার দেখাচ্ছে। আর এই রাস্তা নিয়ে তো কিছু বলারই নেই, অপূর্ব 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 এই রাস্তা, সত্যি খুব সুন্দর। এই আঁকা বাঁকা পিচের রাস্তা, আর তার মধ্যে অঝরে ঝরে পড়ছে বৃষ্টি, দারুণ লাগছিল এই পরিবেশটা। ভাষায় প্রকাশ করা যায় না এই পরিবেশের দৃশ্যপট। এই ভিডিওতে তোমাদের যদি আমরা একটু চোখের শান্তি দিতে পারি, তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, কেমন? আমার গোপালধারা টি এস্টেটের জন্য পাগল হয়ে যাচ্ছে, এদিকে এত টি এস্টেট আশেপাশে আছে। দেখো কেমন ঘন মেঘ, যেন মনে হচ্ছে আমাদের জাপটে জুপটে ধরতে আসছে এই ঘন মেঘ। আমরা প্রায় মিরিকের কাছে পৌঁছে গেছি। চলো এবার আমরা মিরিক লেকটা দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে। এই যে এটাই মিরিক লেকের জল আসছে। মিরিক লেক সোজা শিলিগুড়ি হচ্ছে 47, দার্জিলিং চলে এসেছি। আর দেখবো না, এই যে সবাই দেখেছো গাড়ি রেখে দিয়েছে, এখানেই হেঁটে যাচ্ছে। তাহলে কি করবো? চলো না, যে পৌঁছার দেবে। 9 মিনিট যাবো। হ্যাঁ, না বললো ওখান থেকে জায়গা আছে তো। এখানে ট্যুরিজমে যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সাংঘাতিক। হ্যাঁ, ফুলগুড়ি ইকো ট্রেল, ফুলগুড়ি ইকো ট্রেল। এই মিরিক লেক এসে গেছি। এই পারে কি গাড়ি রেখেছে? না, সব এই পারে। এই দোল্লা মোল্লা হয়েছে আবার, ভর্তি করে দিয়েছে। আমার সামনে গাড়ি রাখার জায়গা আছে ওইখানে। হ্যাঁ হ্যাঁ, মিরিক লেকের ভেতরে। ভুলতে পারবি। নিচে আছে বলে ওই ওই যে ওই রাস্তায়। এখানে আছে। এখন কেউ ঢুকিয়ে দেবে, এখন যদি গাড়িটা আনি গাড়ি করতে হবে একদম প্রথম। যারা কোনো সময় দার্জিলিংয়ের এই মিরিক লেকে এসেছো, তারা কি কোনো মিল খুঁজে পাচ্ছ? এখন কিন্তু মিরিক লেক সুন্দরভাবে সাজিয়েছে বিভিন্ন রকম গাছ দিয়ে, ঝাউ গাছ, পাইন গাছ, আরও নানা রকম ফুলের গাছ দিয়ে সাজিয়েছে।
চল দেওয়া হলেন ধরে নিচ্ছি এই আমাদের আবার টিকিট নেবে না তো? এটা কিছু একটা এক্সপো মেলা। अरे इसके पास बोले এখানে কোট ফোট পাওয়া যাচ্ছে। হ্যালো, গুতিও না। আমার ছবি তুলে দিবি ঘন্টা ধরে দাঁড়াবে দাঁড়াতে দেবে না, হ্যাঁ দেবে না। পয়সা দেবে না ইয়েস। ওই দেখো বাবা, সেলফি সেলফি সেলফি। ওই যে নাচছে দেখছে না, গোল গোল ঘুরছে ওটা। আমরা যদি ডিরেক্ট এইখানটা চলে আসতাম তাহলে তো আমাদের কোনো ইয়েই লাগতো না, টিকিট। গাড়ি রাখার জায়গা নেই ওখানেও আরে হেঁটে হেঁটে হ্যাঁ চলো এখানেও এরকম ড্রেস ভাড়া পাওয়া যায় 50 টাকার বিনিময়ে। চলো সোজাই যাই। আমাদের মিরিক লেক দেখা শেষ, এবার আমরা যাচ্ছি টিংলিং ভিউ পয়েন্ট।
এবারে দেখো এই দৃশ্যপটটা, কি সুন্দর, দুটো পাহাড়ের মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে। এই নদীটির নাম হচ্ছে বালাসন নদী। সেটার কাছে এখন আমরা যাচ্ছি, ওটাই আমাদের লাস্ট আজকের দিনের স্পট হবে। কি দারুণ এই জায়গাটা, অনেক রকম অভিজ্ঞতা নিয়ে আমরা উত্তরবঙ্গ থেকে কলকাতার দিকে ফিরছি। খুবই ভালো লাগলো এই জায়গাটা। হয়তো সব জায়গা আমরা দেখতে পারলাম না, কিন্তু এই যে প্রকৃতির নানা রকম রূপ, এই রূপটা কজনে পায়, খুব সুন্দর, দারুণ অভিজ্ঞতা নিয়ে আমরা কলকাতায় ফিরছি। এইখানে আর একটা ভিউ পয়েন্ট আছে, যেটার নাম হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। এখানে একটা শিব মন্দিরও রয়েছে। আমাদের সময় কম থাকার জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। আবার কখনো যদি আমরা দার্জিলিংয়ে আসি এই মিরিকের পথ দিয়ে, তাহলে এই জায়গাটা আমরা দেখে নেব আর তোমাদেরকেও আমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। আমরা আজকে শিলিগুড়িতে থাকবো না, আমরা ডিরেক্ট বেরিয়ে যাব কলকাতায়। তাই আমাদের হাতে খুবই কম সময়, এখনই বাজে বেলা 2টো। এবার দেখো আমরা কাদের দেখা পেয়েছি। আমার না ওই রুমে আরো বেশি কষ্ট হচ্ছিল, কি বলতো, যে মেঘের গন্ধটা আসছে না। ভাই ভাই আমার জানলা বন্ধ। দেখে ভাই, শোনা প্লিজ, শোনা। কি বসে আছি? গায়ে জুড়ে রাস্তা ছাড়তে বলছে। জয় শ্রীরাম মারবে কিন্তু। বাবা, এখান থেকে যারা বাইক নিয়ে যাচ্ছে তাদের ভয় লাগছে না? ওই দেখ, শিলিগুড়ি শহর দেখা যাচ্ছে। সব ঠান্ডা ঠান্ডা। বন্ধ করা। ব্রিজ তো গিয়েও फिर नतून ब्रिज इो এটা কোন জায়গা জানি না, কিন্তু बहुत सारा रास्ता खराब हुई है, काम भी चल रहा है। কোন দিকে দেখাচ্ছ ওটা দেখ তো, আমি ডান দিকে डान दिन স্কুল ম্যাডামটা কি শেষ? ডান দিকটা বলছিল তো। এই ডান দিকে এই গলিতে হ্যাঁ, কাউকে জিজ্ঞেস করো, ওখানে বসে আছে অনেকে। দুধিয়া হ্যাঁ, ব্রিজ। এই সেই দুধিয়াতে অবস্থিত বালাসন নদী, যেখানে এখন খুবই কম জল। এই হচ্ছে বালাসন বীচ, যেটা হচ্ছে শিলিগুড়ি আর মিরিকের সংযোগস্থলের রাস্তা। এটা হচ্ছে 21শে মে তোলা ভিডিও। হঠাৎ করে আমরা খবরে জানতে পারলাম 19শে জুন এই বৃষ্টি নাকি ভেঙে পড়েছে।
থ্যাংক ইউ ভিজিট অ্যাগেন, ওকে আবার আসবো। পাহাড় ছেড়ে আমরা চলে আসলাম এবার চা বাগানের কাছে। এবার আমরা প্রায় শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি। আমরা যখন শিলিগুড়ি থেকে রোহিণীর পথ ধরে দার্জিলিংয়ে যাচ্ছিলাম তখন আমি দেখেছিলাম মিরিকের রাস্তাটা ঠিক কোন দিক দিয়ে যাচ্ছি। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে ওপরে থাকা আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, একটু দেখে নিও। এটা হচ্ছে খাপড়াইল বাজার, এখন আমরা ক্রস করছি। আমরা শিলিগুড়ি ঢুকে গেছি। আমরা শিলিগুড়ি অলরেডি ঢুকে গেছি। যাবে? আমরা যে রাস্তা দিয়ে গেছিলাম সেই রাস্তা দিয়েই এলাম, শুধু একটু পরিবর্তন হলো, রোহিণী দিয়ে গেছি আর মিরিক দিয়ে আমরা ফিরলাম। আর নার্সারি রয়েছে, এই যে নার্সারি, কি সুন্দর। আমাকে গাছ কিনে দিল। আমরা তো শিলিগুড়ি দিয়ে বেরিয়ে আসলাম বাগডোগরা এয়ারপোর্ট ক্রস করে, এখন আমরা কলকাতার দিকে ঢুকলাম লেফট সাইডে। আর সোজা কি বেরিয়ে গেল বাবু? ওই যে প্লেনটার মুখটা দেখতে পাচ্ছ, সাদা রঙের, ওই দেখো প্লেনের মুখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছো? এবং ওই যে লোকটা বললো এতক্ষণ আমরা ওই দিক দিয়ে ঢুকতাম। না কৃষ্ণনগর না, কিষানগঞ্জ 92, রায়গঞ্জ হচ্ছে শেষ চা বাগান, ইসলামপুরের চা বাগান। টাইকো, হ্যাঁ, আমরা সোজাই যাব। 6 কলকাতা 500। কার্ড দেখাচ্ছে কিন্তু। আরে যেরকম বলেছে সেরকমই যাবে, আমরা ইসলামপুরই যাব। ওটা করে তো সোজাই যাচ্ছি না, বাইকটা যেরকম ঘুরছে ওরকমই করো, সেমই দেখাচ্ছে আমার ফোনে। ওই সামনে দিয়ে ঘুরতে হবে। ওই যে ঘুরলো দেখলে, সব ঘুরছে, তুমিও ঘুরবে। যেহেতু এটাই একটাই রোড, সেটা না, হ্যাঁ। এই যে ওইটা একটা রাস্তা দেখাচ্ছিল না, ওই আর হয় না। হ্যাঁ, এবার তুমি ওই ওপরের ব্রিজের সাথে কানেক্ট করবে, বুঝলে? আমরা ওই ব্রিজটাতে উঠবো। মাসিমা শিলিগুড়ি থেকে কলকাতার ফেরার আজকের দিনের প্রথম টোল। শিলিগুড়ি থেকে কলকাতায় যেতে যতগুলো টোল আমাদের দিতে হয়েছিল সমস্ত রকম টোলের ইনফরমেশান আমি দিয়ে দেবো আমাদের ভিডিওর ডেসক্রিপশান বক্সে। তোমরা একটু কষ্ট করে দেখে নিও কেমন। এই পার্পেল কালারের ফুলগুলো দেখো কি সুন্দর। কিছু কিছু জায়গায় গুগল ম্যাপ দুটো করে রাস্তা দেখাচ্ছিল, যার দরুন আমরা কনফিউজড হয়ে পড়ছিলাম। তোমরা যদি গাড়ি নিয়ে এই রুটে আসো তবে আমাদের ভিডিওটা কিন্তু ফলো করো, আশা করি কোনো প্রবলেম হবে না। মিস্টার জয়রাজ সরকার, এবার বলুন রোহিণী রোডটা কেমন লেগেছিল আপনার? খুব সুন্দর, দারুণ। আর আর গাড়ি চালাতে ভালোবাসে তাদের রোহিণী দিয়ে যাওয়া উচিত একবার। একদম, আমরা সবসময় বলবো একবার যাও, যে এক্সপিরিয়েন্সটা করে এসো যে কেমন গাড়ি চালাতে লাগে। যারা পাহাড়ে চালাতে ইচ্ছে ভালোবাসো তারা একবার যাও। তবে খুব সাবধানে গাড়ি চালাতে হবে, পাহাড়ের একটু আইডিয়া থাকা আর দরকার, মাথা একটু ঠান্ডা রাখা মাথা দরকার। ঠান্ডা আইডিয়া একটু রাখা দরকার। রোহিণী রোড একটু টাফ, এটা বলতে পারি যে ভালো মতোই টাফ, কিন্তু একবার এক্সপিরিয়েন্সটা করা ভালো। যারা গাড়ি চালাতে ভালোবাসে তাদের একবার যাওয়া উচিত। আর প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর সুন্দর, দারুণ। আর আজকে যে আমরা কথা বললাম যে ভালো আজকে, যারা হ্যাঁ, চায় ভালো পারে তাদের একটু যাওয়াটা ভালো, একদম নভিসদের না যাওয়াটাই ভালো। আর ওই আজকে যে মিরিক রোড ধরে আসলে সেটা কিরকম হলো? মিরিক রোডটা তো দারুণ, ওটাও সুন্দর, সিনিক বিউটি দারুণ। সাইট সিন করতে করতে Sight seeing আসলাম। করতে করতে এলাম আমরা। যে সাইট সিনগুলো আছে ওখানে মিরিকে অনেকগুলো সাইট সিন আছে, সেগুলো করতে করতে আসা যায়। এবং ভালো রোড, পরিষ্কার রোড, দুটো রোডই দুরকম। ওটা একরকম বিউটি, ওটা আরেক রকম বিউটি। পাহাড়ের কোনায় কোনায় বিউটি। হ্যাঁ, ওটা দুটোই দুরকম সুন্দর। হ্যাঁ, এ দেখো এখানে আনারস বিক্রি হচ্ছে। তাহলে আজকের ট্যুরটা কমপ্লিট হলো? একদম সুন্দর, ক্লাস, ক্লাস। ক্লাস। আমরা যে হোটেলটা পেয়েছিলাম সেটাও খুব ভালো ছিল, খালি এত বৃষ্টি ওতে একটুখানি সাফার করতে হলো।
যাই হোক, একটু তোমার রোড দেখো। কোথা থেকে আমরা কোথায় চলে আসলাম, ছিলাম ঠান্ডার পাহাড়ে, চলে আসলাম গরমের রাজত্বে। চলো, এবার আবার ডাইভারশন শুরু হয়ে গেছে, আবার কংক্রিটের রাজত্বে আমরা ফিরে এলাম। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 27 একটা ব্রিজ আছে, সেখান থেকে উঠে গেলাম আর নিচ দিয়ে আরেকটা রাস্তা চলে গেছে। এটা এখন যেতে হবে বেশ কিছু কিলোমিটার। আর এই সেই ব্যারিকেড। এই আমাদের ডান সাইড দিয়ে ইসলামপুর বেরিয়ে যাচ্ছে। আর এই দেখো সুন্দর সানসেটের একটা দৃশ্য, কি ভালো লাগছে তো। আমরা এখন কিষানগঞ্জে ঢুকলাম। কলকাতা দেখাচ্ছে আর 363। এই তো এই মুখটায় আসলাম তো নাকি। Continue on National Highway 27 for 29 kilometers. এই যে আমরা এখন কিষানগঞ্জ পার করছি। রাস্তার বেহাল অবস্থা, তার সত্ত্বেও এখানে টোল নিচ্ছে। এটা যে সুরেজপুর টোল, পুরো ভাঙা রাস্তা।
সব বন্ধ। যদিও বা আমরা এখানটা সকালবেলা পার করেছিলাম, বলতে পারবো না। কি অবস্থা রাস্তা। এখানে রাখবো। এই রাজদরবার ফুয়েল স্টেশনে আমরা একটু দাঁড়ালাম বাইবেকের জন্য। হ্যাঁ মালদা বাদিকে, রায়গঞ্জ বাদিকে, আমরাও বাদিকে। রায়গঞ্জ যেদিকে আমরা সেদিকে। একটু আলো দেখে একটা খাবার দোকান থেকে আমরা এখন এই ধাবাটাতে ঢুকলাম, হোটেল রাজদরবার। আমরা নিয়েছিলাম মটন কষা, নিয়েছিলাম বাটার নান, আর নিয়েছিলাম এরকম ডাল তড়কা, রাইস আর আলু ভাজা। এই ডালখোলা মোড় থেকে আমরা এবারে বাঁদিকে ঢুকে গিয়ে এবার শুধুই সোজা আমরা এই 12 ধরে নিলাম। এবার শুধুই সোজা, শুধু দেখা হচ্ছে তোমাদের সাথে বাড়িতে। মালদা 123, রায়গঞ্জ 47। চল, সামনে কোথাও টোল আসছে। হয়তো পৌঁছতে সকাল 4টে বেজে যাবে। আজকের দিনের আমাদের লাস্ট টোল আইসপুর টোল। এর সাথে গুড মর্নিং, আর আমাদের ব্লগটাও এখানেই আমরা শেষ করছি। আর এই যে পরপর বাস ঢুকছে শিলিগুড়ির, আমরা একদম টাইমে। এই লোকনাথ বাস আমাদের অনেক হেল্প করেছে ফারাক্কা ব্রিজের ওখানে যাওয়ার দিনও আসার দিনও। এই বাসটাই কি হ্যাঁ এটা? হ্যাঁ, ওই তো নিচের ওই যে ওইটা ঘষা ছিল। হ্যাঁ তুমি আগে যাবে তো? খুব হেল্প করেছে আমাদের। বলেন না লোকনাথ বাবা জলে জঙ্গলের অনেক অনেক সব জায়গায় থাকে, আমাদের এই বাস আমাদের রক্ষা করেছে। এতক্ষণ কোথায় ছিল? জ্যামে ট্যামে আটকে ছিল। আমরা তো দাঁড়িয়েছি অনেকবার, ট্রেনেও সেরকম। এই যে জয়দা নন স্টপ 20 ঘন্টা চালিয়ে দার্জিলিং থেকে কলকাতায় নিয়ে আসলো। এখন বাজে 5টা 16। আমরা লাস্ট টোল ক্রস করে এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থল কেষ্টপুর। এখন আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে রয়েছি। এই ট্রিপটা তোমাদের কেমন লাগলো, তোমাদের কতটুকু আমি ইনফরমেশান দিতে পারলাম ভিডিওর মাধ্যমে, পুরোটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি তোমাদের থেকে। আবার দেখা হচ্ছে আর একটা ট্রিপে। ততক্ষণের জন্য টাটা। টাটা করে দাও জয়দা। এখন বাজে 6টা 42। এই আমরা বাড়িতে ঢুকছি। কত কিলোমিটার হলো জয়দা ফট করে দেখে বলে দাও।